মুসলমান হইয়ে দে ওই ব্যক্তি ও ফুকুরিয়ার মুসলমান হল বালাগরি বুঝিও আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে গত বছর কুরবানি 1.5 লাখ টাকা গরু জরাইয়ে তাল্লা মুসলমান আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে আর বাবা মুসলমান দাদাও মুসলমান 14 গোষ্ঠী মুসলমান আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে আই ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাই এই ছাড়া আর আপনার দলিল নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান হারে কর হতে যার জুবানে জিব্বে হন মানুষের দিল আঘাত হয়ে দিলে হতা নহয় আজিয়া সারা দুনিয়ার প্রতিযোগিতা দিয়ে হারে কোন টিক দিয়ে হতা হল বাকস্বাধীনতা বিল দিয়ে হচ্ছে না যারা প্রকৃত মুসলমান মানুষ তো দূরের কথা আল্লাহর প্রাণীর পর্যন্ত কষ্ট নয় মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আল্লাহর আশিক কত বড় আশিক জেফত মধ্যে সবসময় চকলেট মাওলানা শিবিলি মিষ্টি চকলেট কেলা রেখে দেয় ইবেলে রাস্তা বাই আনি যার গই আতিককে যদি ফুয়া হোক বুড়া হোক জোয়ান হোক হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইর হয় ইবে বলে দৌড়ি যায় ইরে সাথে সাথে ফকড়ত তো চকলেট হোক না আল্লাহ ইবে হাবাই যাই ইয়ান দেইতে লাগে তাহলে ফলায় আল্লাহর এত আরোগ্য মল হয়ে যায় চকলেট হদুর রাহে না যারা তারা জিয়ে দিয়ে চকলেট হাবাই যায় এলে বিকে লাগে শিবিলির তুল ফুসাল লাগিয়ে হুজুরান এত বড় একজন শেখ এত বড় একজন ওলিয়ে কামিল এত বড় একজন বিখ্যাত মুহাদ্দিস এত বড় একজন আল্লাহর ওলি অন জেফত মধ্যে সব সময় চকলেট রাহন মাঝে মাঝে ফুয়ারে মাঝে মাঝে বুড়ারে চকলেট খাবন মানুষে আর হয় আর তুন শরম লাগে আর সারি দিছে বনতুন ফুসল্লর কি কারণ শিবিলি রহমতুল্লাহ আলাইহির তুন আল্লাহর প্রতি এমন মহাব্বত আছিল যে মাওলানা শিবিলি হদে আদা আই যদি আর জীবদ্দশায় খন মানুষের জুবান দিন মুখ দি আল্লাহর নাম উচ্চারণ দে দেখি আই তখন বরদাস্ত করিত না পারি আর মাহবুবর নাম যার মুখ দি উচ্চারণ ইয়ে ইবারে কেম মিষ্টি মুখ গরি মহাব্বতর হক আদায় করি দে সুবহানাল্লাহ এত বড় একজন আল্লাহর বলি মানুষ হলে ফল মনে করি অনেক সময় বেড়ে ফাত্তর মাইত শিবিলি রহমতুল্লাহ পৃথিবীর যত জীবনী গ্রন্থ বাইরে টপ লেভেলের জীবনী গ্রন্থ এটা হায়াতে শিবিলি মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি এবার এত বড় একজন আল্লাহর ওলি মানুষ হলে এবারে পাগল মনে করি ফাত্তর নিক্ষেপ করত শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত কিন্তু এক সময় দেখা গিয়ে যে শিবিলি রহমতুল্লাহ আলাইহি মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করে গিয়ে শিবিলি রহমতুল্লাহ আলাইহি জমিনত ফরিয়ে বেশ গিয়ে ওই শরীরত রক্ত বাইরের কিন্তু রক্ত বাইরে আসা সমস্ত রক্ত একদিন জমিনের মধ্যে ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করিলে সুবহানাল্লাহ এত বড় আল্লাহর দোয়ান কেন যাইরে বলে 1 কেজি চল কিনে শিবিলি কি চলুন গরজ লই যাইরে দেখাত দেয় ফিরে রাখবো চলি ফিরে তাহানো তারা কেন কি ফিরে ফেলা দিই কিন্তু মাওলানা শিবিলি রহমতুল্লাহ বলে ফিরাইবে দেখানোর সাথে সাথে একটা নরম মিক্কা হল লই ফিরাইবে হরত লই এঙ্গুরি লইয়ের দেনে ভারে ভান এঙ্গুরি নো মরে ভান আবার দেই সেকেন্ডে ভারে ভান এঙ্গুরি দড়ি ওই দোয়ান জিয়ানের মধ্যে সলকিন্নি লিয়া না আবার গিয়ে যাইরে বস্তা সাধারণত হুজাল্লাহ তো আরে চললো গেলেন এখন বস্তা হন্নত তো দিয়ে দেয় দিবে দিয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাই ফিরাই বেসারি দিয়ে সাধারণ হাত দেয়
এনকে ফল মানে মেশি বের ফল হয় যায় তার লাই না কিরো মালয়েশিয়া তুই কি দিয়ে যায় না হতে ফিয়েরা তার তো আমাকে ফিয়েরা দাও হতে জেডিএস জিনিস এটা দিয়ে দিই জেডিএস জিনিস এটা মানি হতে তো তো চল্লি গিয়ে যায় চল্লি তুই ফিয়েরা আইবে খাই দিয়ে তার লাইবে এটা লইছি দে আবার আর কি আইবে কিলে রানা করে সব মুসলমান হারা হয় মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমান ও সদস্য এই ফিয়ারাইবের জোরতা হওয়ার সম্ভাবনা আছে ইবে যদি মা ও ইবের সন্তান তাহনের সম্ভাবনা আছে ইবে যদি সন্তান হয় ইবের মা তাহনের সম্ভাবনা আছে ইবে যদি স্ত্রী হয় স্বামী তাহনের সম্ভাবনা আছে ইবে যদি স্বামী হয় স্ত্রী তাহনের সম্ভাবনা আছে এখন আর হওয়ারে সৈয়দ গরিবে যদি দূরে স্থানত জাগই দিয়ে পুরা জিন্দেগিবর বেচারা কষ্ট পাইব একজন মুসলমান হই আর মাধ্যমে ফিয়ারা কষ্ট পাইব এই জিনিস আমি বরদাস্ত করব না সুবহানাল্লাহ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুবান এখনই গিয়ে কষ্ট না ভাই যার হাতে এখনই গিয়ে কষ্ট না ভাই ইয়ানোর ব্যক্তি হই যে হতা এখনই গিয়ে কষ্ট না দে হাজে এখনই গিয়ে কষ্ট না দে এটা জিব্বের হতা আগে হইয়ে আতর হতা ফর হইয়ে কিয়া অথচ জিব্বে ইয়েন রান বানাত ইয়েন এসত্তানবী জিব্বে তো শুনো আত্ম ডর কিন্তু আতর হতাহত দুজুরে পরে জিব্বের হতাহত দে আগে কিয়া মুহাদ্দিসিন কেরামলিয়ানোর বাক্যের মধ্যে লেহেদ দে হদ জিব্বে জিব্বে মানুষের জিন কষ্ট দে আতে মানুষের জিন কষ্ট দে বেশ কম আছে আতে জিবে মানুষের আঘাত করে এবার ওষুধ বেন্টিসিন আছে আতে মেরগিয়ার বিষয় গিয়ে তো 20 ডলি দিই আতে চুরি লইয়ে খুব মারি গিয়ে হাড়ে গিয়ে সিলাই করে দিয়ে আতে জিন মানুষের কষ্ট দে ইনর চিকিৎসা ইনর বেন্টিস আছে কিন্তু জিব্বে মানুষের অন্তরের মধ্যে জিবা আঘাত করে ইবার কোনো বাদ দি বেন্টিস নেই এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে লিসানিহি জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হই 2 নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলে হেদে জিব্বের কথা আগে আতর কথা পরে কা হইয়ে অদা আতে আঘাত করি বললাই যারে আঘাত করি দিবে উপস্থিত তা পরে আয় তো তাই শান্ত সোয়ার মারতে কি না আয় আতে যদি আঘাত করতে চাই যারে আঘাত করি গিয়ে তিবার সামনে তা পরে কিন্তু জিব্বে যদি এর খনিকের কষ্ট দিতে চাইলে মুখে হতা দি ইবে সামনে তা করিব না সামনে তা না করে জেড়ে তাই তো জিব্বে কষ্ট দিবিলে তেরে এতাল্লাই আল্লাহর পয়গম্বরে জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই মায়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3 إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম পুকুরিয়া দিন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম ইসলামী সম্মেলন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মাহফিলতায় উপস্থিত তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করি আল্লাহ প্রদত্ত নিয়ামত ইন একখানো অনর্থক বা একটা নিয়ামত অপ্রয়োজনীয় নাই। আল্লাহর সমস্ত নিয়ামত ব্যাগিন বন্দাল্লাই প্রয়োজনীয় এবং বন্দারে আল্লাহ দরখাস্ত করণ ছাড়া খুঁজন ছাড়া আল্লাহ দান করবি। অস্বীকার করা যাইতে না। এই আল্লাহ প্রদত্ত নিয়ামত শুধুমাত্র বন্দার শরীরের ভিতর যদি গবেষণা করা গেলে এই শরীরত আল্লাহ যেদিকে নিয়ামত দান করি একটা নিয়ামতের শুকর আদায় করি বললাই আজীবন সিজদা ছড়িতে আইলেও আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব নয়। এদিক নিয়ামত আল্লাহ দান করি। তবে উল্লেখযোগ্য নিয়ামতই দে আল্লাহ মানুষ হলরা হতা হয়ে বললে একখান জিজ্ঞা দান করি। অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ জিব্বের মাধ্যমে মানুষ হলরে মাতান হতা হওয়া। ইয়ানোর অর্থ এন নয় যে জিব্বে হতা হক দে, এন নয়, বরং জিব্বের মাধ্যমে হতা হওয়ার দে। মানে আতে হতা হয় না হইব না না এটা না হইব। কোরআন শরীফের সূরা ইয়াসিনে তাসাদে আতে দুনিয়া হতা না হয় দরে দে, কিন্তু এই আতিয়ানো কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে হতা হইব। হজুর আতে কেঙ্গুরি হতা হইব, হদিয়ে জিব্বে কেঙ্গুরি হত হদিন আল্লাহ হইব, তুইও আল্লাহ হইব দিবি। এটাল্লাই এই জিব্বে জিয়েন আছে, জিবে জিব্বের কন্ট্রোল করিতে হদিবে জাহান্নামুত্তর বাসিবের যেই পদ্ধতি আছে অর্ধেক পদ্ধতি বা অবলম্বন করে ফেলি। জিব্বে ইয়ের এমন মারাত্মক জিনিস, ইয়ারও বুটে খেদে ওরে বাপরে বাপ হতার কোনো বেলু নাই। যার বিয়ে করে যাতুন জেললে মনে হরইলে হত ওয়াদা দিয়া দির কোনো বেলু নাই। হ্যাং করি গিয়ে হত দেরিয়ে বেগিন হত কিয়ের মাধ্যমে জিব্বের মাধ্যমে। অথচ কিয়ামতের ময়দানত জিব্বে ইয়ার মুখের মধ্যে আল্লাহ মুহর মারি দিব, জিব্বে আর হতা নহইব। হতা হইব যখন আতে, হতা হইব যে ঠেঙে,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইনে আল্লাহর দরবারের মধ্যে সাক্ষী দিবে। আল্লাহ পাকে বয়ান ফরমান, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত মানুষ যখন আল্লাহর সামনে, আল্লাহর আদালতত দণ্ডায়মান হইব, আল্লাহর সামনে দাঁড়াইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে মোহর মারি দিব। আতে মানুষের বিরুদ্ধে আল্লাহর হাসে আতে সাক্ষী দিব। যেই আত অনর ফোয়ারে সব সময় দুনিয়ার মধ্যে আছে, আত ইয়ানত দিয়ে যেদিক দিন অন্যায় করিব, ইনর বিরুদ্ধে আতে যখন সাক্ষী দিব লাগব, তাহলে বুঝা যাতে যে আল্লাহ জিব্বার মাধ্যমে কথা হইতে পারে, সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হওয়ার ক্ষমতা রাখে। অজ্ঞ মানুষ যদি মারা যায়, মারা গিয়ে দিবেন গালর ভিতরে হাত গেলাই দিয়ে জিব্বেই এনারা না শিবন চাই, অজ্ঞ শব্দ পারিব না জিব্বের তো। তাহলে কি বোঝা গেল রে, হতা এতদিন জিব্বে হইয়ে দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হইয়ে দে? তার নইলে জিব্বে আছে হতা কেন? আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিব্বে জিয়ে না সিয়েন গঠনের দিক দিয়ে ছোট, কিন্তু অপরাধ করে বেশি বড়। হযরত লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম, জীবের নামে কোরআন শরীফত সূরা আছে। ইবে আসিল যে ওগো গোলাম, কিন্তু আল্লাহ ইবেরে এমন মর্যাদাবান বানাইয়ে দে, এই লোকমান হাকিম ইবের নামে কোরআনের সূরা আছে, ইবের উপদেশের হতা আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমরে বলে মালিক একদিন ডাইরে হতে যা, যেই রোগ্য ছাগল জড়াই, ছাগল এবার সবচেয়ে দুইয়ের ভালো অংশ আল্লাহ। লোকমান হাকিমে বলে ছাগল জড়াই দিল এবং জিহ্বার দুনিয়া নাই, হদিন অজ্ঞ জন্তুর অজ্ঞ প্রাণীর সবচেয়ে ভালো অঙ্গ দিয়ে। আর কিছুদিন পরে আবার হতে আজিয়ার গোসল জড়াই, এই ছাগলিবের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিন আছে না, এবার কি জিব্বত দি। তো মালিকে মুসাল্লাদ লোকমান, তোমার প্রথমবার নির্দেশ দিলাম দে বালাই না নি বললাই, তখন অন্য জিব্বত দিল। আবার নির্দেশ দিলাম যে খারাপ পিনা নি বললাই, তখন অন্য কি খারাপ কি। তো লোকমান হাকিমে হতে হনজ্ঞ প্রাণীর যদি জিনিস বালা হইলে এই দুইয়ের যদি বালা হয় ইয়ার তুন বালা আর নাই, এই দুইয়ের খারাপ হইলে ইয়ার তুন খারাপ আর নাই। আপনারা আর একটা সামনে আসবেন না, কষ্ট হইব ধীরে কা সামনে আছে মানুষ এই দিতে রাখা বইতে রাখবেন কা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞ মানুষের শরীরে যত অঙ্গ আছে সবচাইতে দামি অঙ্গ ইয়ে জিহ্বা এবং অন্তর যদি বালা হয়। আরোগ্য মানুষের যত অঙ্গ আছে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ ইয়ে দুইয়ের জিহ্বা এবং অন্তর যদি খারাপ। এটার লাই
জবানরে কন্ট্রোল করন মানে অর্ধেক নিজরে জাহান্নাম উত্তম বাসায় লিখি অর্ধেক জবানের মাধ্যমে গড়া যায় দিয়ে আঘাত করা যায় দিয়ে এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে প্রকৃত মুসলমান কাকে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইয়ে ওই ব্যক্তি ও ফুকরিয়ার মুসলমান হল বালাগরি বুঝিও আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে গত বছর কুরবানি 1.5 লাখ টাকা গরু জরাইয়ে তাল্লা মুসলমান আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে আর বাবা মুসলমান দাদা মুসলমান 14 গোষ্ঠী মুসলমান আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে আই ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাই এছাড়া আর আপনার হওয়া দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান হারে হতে যার জুবানে জিব্বে হন মানুষের দিল আঘাত হয়ে দিলে হতা নহয় আজি সারা দুনিয়ার প্রতিযোগিতা দিয়ে হারে হন ঠিক দিয়ে হতা হল বাক স্বাধীনতা বিল দিয়ে হচ্ছে না। যারা প্রকৃত মুসলমান মানুষ তো দূরের কথা আল্লাহর প্রাণীর পর্যন্ত কষ্ট নয়। মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আল্লাহর আশিক কত বড় আশিক জেফত মধ্যে সবসময় চকলেট মাওলানা শিবিলির তুই মিষ্টি চকলেট খেলে রেখে দেয় ইবেলে রাস্তা বাই আনি যার গই আতিককে যদি ফুয়া হোক বুড়া হোক জোয়ান হোক হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইরে হয় ইবে বলে দূরি যায় ইরে সাথে সাথে ফকড়ত তো চকলেট হোক না এলাই ইবে রাহা বাই যাই ইয়ান দিতে লাগে তাহলে ফলায় আল্লাহর এত আরোগ্য মূল হয়ে যায় চকলেট হদুর রাহে না যারা তারা জিয়ে দিয়ে চকলেট খাওয়াই যায় এলে বিকে লাগে শিবিলির তুল ফুসাল লাগিয়ে হুজুরান এত বড় একজন শেখ এত বড় একজন ওলিয়ে কামিল এত বড় একজন বিখ্যাত মুহাদ্দিস এত বড় একজন আল্লাহর ওলি অন জেফত মধ্যে সব সময় চকলেট রাহন মাঝে মাঝে ফুয়ারে মাঝে মাঝে বুড়ারে চকলেট খাবন মানুষে আর হয় যার তুন শরম লাগে আর শাড়ি দিছে বনতুন ফুসল্লর কি কারণ শিবিলি রহমতুল্লাহ আলাইহির তুন আল্লাহর প্রতি এমন মহাব্বত আছিল যে মাওলানা শিবিলি হদে আদা আই যদি আর জীবদ্দশায় খন মানুষের জবান দিন মুখ দি আল্লাহর নাম উচ্চারণ দে দেখি আই তখন বরদাস্ত করিত না পারি আর মাহবুবর নাম যার মুখ দি উচ্চারণ ইয়ে ইবারে কেম মিষ্টি মুখ করি মহাব্বতর হক আদায় করে দিন সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর বন্ধু মানুষ হলে ফল মনে করি অনেক সময় বেড়ে ফাত্তর মৃত্যু শিবিলি রহমতুল্লাহ পৃথিবীর যত জীবনী গ্রন্থ বাইরে টপ লেভেলের জীবনী গ্রন্থ এটা হায়াত শিবিলি মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি এবার এত বড় একজন আল্লাহর ওলি মানুষ হলে এবারে পাগল মনে করি ফাত্তর নিক্ষেপ করত শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত কিন্তু এক সময় দেখা গিয়ে যে শিবিলি রহমতুল্লাহ আলাইহির মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করে গিয়ে শিবিলি রহমতুল্লাহ আলাইহি জমিনত ফরিয়ে বেশ গিয়ে ওই শরীরত রক্ত বাইরের কিন্তু রক্ত বাইরের তাজা সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করিলে সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর দোয়ানা কেন যাইরে বলে
1 কেজি চল কিনি শিবিলি কি চলুন গরত লৈ যাই দেহাত দে ফিয়ে রাখবো চলু ফিয়েরা না তাহানো তারা কেন কি ফিয়েরা ফেলা দিই কিন্তু মৌলানা শিবিলি রহমতুল্লাহ বলে ফিয়েরাইবে দেখানোর সাথে সাথে একটা নরম মিক্কা হল লই ফিয়েরাইবে খরত লইয়ে এঙ্গুরি লইয়ে দেনি ভার ফান এঙ্গুরি নো মরে ফান আবার দেইয়ে সেকেন্ড ভার ফান এঙ্গুরি দড়ি ওই দোয়ান জিয়ানোর মধ্যে চলকিনি লিয়ে না তাবার গিয়ে যাইরে বস্তা সদর তুজাল্লা তো আর চলল গেলেন এখন বস্তা হন্নত দিয়ে দে দিবে দিয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাইরে ফিয়েরাইবে সারি দিয়ে সদর হাত দে এনকে ফল মানে মেজি বের ফল হয় দেখার লাই না কিরো বলো সে তুই কি দিয়ে দেয় না হতে ফিয়েরা তাহার তো আমাকে ফিয়েরা দাও হতে জেডিএস জিনিস এটা দিয়ে দিই জেডিএস জিনিস এটা মানি হতে তো তো চললে গিয়ে দেয় চলির মধ্যে ফিয়েরা আইবে খাই দিয়ে তো লাগবে এটা লইছি দে আবার কি আইবে কিলে টানা করে সব মুসলমান হারা হয় মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমান ও সদর সাহেব এই ফিয়ারাইবের জোরতা হওয়ার সম্ভাবনা আছে ইবে যদি মা ওই ইবের সন্তান তাহনের সম্ভাবনা আছে ইবে যদি সন্তান হয় ইবের মা তাহনের সম্ভাবনা আছে ইবে যদি স্ত্রী হয় স্বামী তাহনের সম্ভাবনা আছে ইবে যদি স্বামী হয় স্ত্রী তাহনের সম্ভাবনা আছে এখন আর হওয়ার সৈলত গরিবে যদি দূরে স্থানত জাগই দিয়ে ফুরা জিন্দগিবর বেচারা কষ্ট পাইব একজন মুসলমান হই আর মাধ্যমজ্ঞ ফিয়ারায় কষ্ট পাইব এই জিনিস আমি বরদাস্ত করব না সুবহানাল্লাহ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুবান এখন গিয়া কষ্ট না ভাই যার হাতে এখন গিয়া কষ্ট না ভাই ইয়ানোর ব্যক্তি হই যে হতা এখন কি আর কষ্ট না দে হাজে এখন কি আর কষ্ট না দে এটা জিব্বের হতা আগে হইয়ে আতর হতা ফর হইয়ে কিয়া অথচ জিব্বে ইয়েন বানাত ইয়েন 97 জিব্বে তো শুনো আত্ম ডর কিন্তু আতর হতাহত দুজুরে পরে জিব্বের হতাহত দে আগে কিয়া মুহাদ্দিসিন কেরামলিয়ানোর বাক্যের মধ্যে লেহেদ দে হদ জিব্বে জিব্বে মানুষের জিন কষ্ট দে আতে মানুষের জিন কষ্ট দে বেশ কম আছে আতে জিবে মানুষের আঘাত করে এবার ওষুধ বেন্টিসিন আছে আতে মেরে গিয়ে বিষয় গিয়ে তো 20 ডলি দিয়ে আতে চুরি লই খুব মারি গিয়ে হাড়ে গিয়ে ছিলে করে দিয়ে আতে জিন মানুষের কষ্ট দে ইনর চিকিৎসা ইনর বেন্টিস আছে কিন্তু জিব্বে মানুষের অন্তরের মধ্যে জিবা আঘাত করে ইবার কোনো বাদ দি বেন্টিস দিবে এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে লিসানিহি জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হই 2 নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলে হেদ দে জিব্বের কথা আগে আতর কথা ফরেকা হইয়ে অদা আতে আঘাত করি বললে যারে আঘাত করি দিবে উপস্থিত তা পরে আয় একটু তাই শান্ত সোয়ার মারতে কি আয় আতে যদি আঘাত করতে চাই যারে আঘাত করি গিয়ে তিবার সামনে তা পরে কিন্তু জিব্বে যদি এর খনিকের কষ্ট দিতে চাইলে মুখে হতা দি ইবে সামনে তা করিব না সামনে তা না পরে জেড়ে তাই তো জিব্বে কষ্ট দিবিলে তেরে এতাল্লাই আল্লাহর পয়গম্বরে জিব্বের কথা আগে হই আতর কথা ফরে হই 3 নম্বর কারণ জিব্বের কথা আগে কা হই আতর কথা ফরে কা হই সদা আতে কষ্ট দি বললে মানুষ হিবে জীবিত হওয়া পরে আতে আঘাত করি বললে মানুষ হিবে জীবিত হওয়া পরে কিন্তু জিব্বে আঘাত করি বললে জীবিত মৃতেই না যায় গাল খুলিলে জুবান খুলিলে ইন অররাই হওয়ার তাহে এতাল্লাই রসুল ফরমাত দে জিব্বে ইয়ার কন্ট্রোল করো যারা দুইয়েন জিনিসের জামানত দুইয়েন জিনিসের জামিন বনিতে দিবে গ্যারান্টি দিতে দিবে আরে আমি নবী ঘোষণা দিলাম এই উম্মতুল্লাহ আই জান্নাতের গ্যারান্টি দিই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, যারা নিজের জুবানরে কন্ট্রোল করিতে পারিবে, লজ্জাস্থানরে কন্ট্রোল করিতে পারিবে, এই দুইয়েন জিনিসের গ্যারান্টি, দুইয়েন জিনিসের জামানত যারা নাকি আইন নবীরে দিতে পারিবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী ওই উম্মতুল্লাহ বলি নিজে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। হারকে বাসদ আহলে ঈমা আয় আজিজ, পাকে দারদ চারো চিজ, আজ চারো চিজ, আজ হাসদ আউয়াল তু দিলে রা পাকদার, খেশে তনরা বাদ আজা মোমেন শুমার, পাকদার আর কিলব আজ দিবত জুবা, তাকে ঈমানত নয়ফতদ দরজিয়া, পাকে গরদারি আমল রা আজরিয়া, শমঈ ঈমানে তুরা বাশদ জিয়া, চোষে কমরা পাকদারি আজহারাম, মর্দে ঈমানদার বাসি ওয়াসসালাম। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি নিজের যদি প্রকৃত ঈমানদার বানাইতে চাইলে জুবানরে মিছা হাতত গীবততুন পাকরা হ, এই জিহ্বাইয়ান দি যত গুনাহ করে, এক নম্বর গুনাহ ইদে মিছা হতার গুনাহ। ও ভাইয়ল, খবরদার, রাজনৈতিক প্রচারণা করিবে, মিছিল মিটিং করিবে, বক্তব্য দিবে, মিছা হতা নহইবে, সমাজত তাহ, গ্রামত তাহ, শহরত তাহ, দেশত তাহ, বিদেশত তাহ, যেই দল করিবে গর, মিছা হতা হইরে কবিরা গুনার বাগিদার নহইবে, যেদুর ফারো যেদুর জানো এদুর হইবা, নহলে চুপ থাকবে। মিছা হতা খন মানি অনর আমল নামাত মধ্যে কবিরা গুনার সংখ্যা বাড়ি জন। নাউযুবিল্লাহ। মিছা হতা তোর নিজের জুবানের হেফাজত কর। জুবানের যত গুনাহ আছে, জঘন্যতম গুনাহ ইতে মিছা হতার গুনাহ। আর আছে মিছা হতা ইয়ান গুনাহ দিয়ে না জানি সদিন এখন কৌশল তো হদ মিছা হতা, নাম দেখতে কৌশল, গড়তে মুনাফিকি, নাম দেখতে কৌশল, হঠাৎ যাবে শুয়োরের গুস্ত রসলের গুস্ত হদ দেবে গরিবে। জবানরে কন্ট্রোল করো, জিহ্বারে কন্ট্রোল করো, এডে যা তা হইরে গেলে গই, দুনিয়াত পারবে গেলে গই, কিন্তু প্রত্যেকটা মিছা হতার বিয়ে ভাড়া আল্লাহর সামনে জবাবদিহিতা করা পড়িব। মিছা হতার তো নিজের জবানের হেফাজত করো। আল্লাহর পয়গম্বর ৬৩ বছর জিন্দেগি এক শব্দ মিছা হতা না হয়। সুবহানাল্লাহ। ৬৩ বছর জিন্দেগি এক শব্দ মিছা হতা না হয়। আর এত মক্কার কাফের হলে আর নবীরে ইংসাই করি, দুশ্মনী করি, জাদুঘর দেখি দে, কবি হই দে, নবী ন মানে কবি মেনি দে নহয়, অত হই দে এবার হতে জাদুঘর অথবা সাহিত্যিক কবি এন হই, কিন্তু হনক কাফের পর্যন্ত আর নবীরে মিথ্যাবাদী ন হয়, বরং সমস্ত কাফের বেদগুনা আর নবীরে আল আমিন সত্যবাদী হই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পুরা জিন্দেগির মধ্যে এক শব্দ মিছা হতা ন হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিত মিছা হতা ন হয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আবু বকর সিদ্দিক মিছা হতা ন হয়। কেমন কঠিন পরিস্থিতি! হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকের লইয়ে জারগই যাইতে যাইতে ৭০ জনের পরে একজন কাফের তলোয়ার লই রাইছে। ইবাই আবু বকরের চিনে আর নবীরে ন চিনে, আর নবীরে যেতে ন চিনে,
আবু বকর তুন আইরে ফুসাল্লার আবু বকর মান হাজার রাজুল, এই ব্যক্তিকে তোমার সামনে আছে যে মানুষই এখন আবু বকর বাজি গিয়ে যদি কইবা আর নবী কাফেরে আক্রমণ করি নবীরে হামলা করিব, সত্য কথা হইলে নবীর ওর আক্রমণর মিশা হত হইন্য পারের এমন এক কঠিন পরিস্থিতি সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজরে কিভাবে মিশা হতাতুন বাঁচাইয়ে চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে আল্লাহ সফলতা দান করে। অবন্দা তোমার হামইদে চেষ্টা করন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেন আমি আল্লাহর হাম মন্তরিতে সাইনি আরম্ভ যা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। অবন্দা তোমার হামইদে চেষ্টা করন, তোমার চেষ্টা জিয়ান দি শেষ হইব আমি আল্লাহর সাহায্য ইয়ান দি শুরু হইব। ইয়া চেষ্টা অর্জন করি তা কেন বেশি মিশা হঠাৎ তুমি আবু বকর সিদ্দিকে হতে কেন করবি ইতি ফুসাল্লাত দিবে এখন যদি হই দিবে আর নবী তুই যদি তুয়ার আর নবীর মারি বললাই তুই কুম মারি দিব। আর যদি হই আই নসিনি মিশা হতার তুই নবীর জান বাঁচাই বললাই মিশা হতা হন জায়েজ তাহিল বৈধতা তাহিল জান বাঁচাবর দেই। এই কেন কঠিন পরিস্থিতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলগতভাবে উত্তর দিয়ে জবাব দিয়ে যাতে মিশা হতো নয় কাফের কেউ বুঝতে যাগই কি হর অদাহাদা রজুলুন ইয়াহদিনিস সাবিল। ও কাফের ইবইদ এমন একজন ব্যক্তি জিবা আমি আবু বকরের রাস্তা দেখাই। আবু বকর কি জবাব দিয়ে দেয় কাফেরকে ফুসাল্লাত দিবে হন তুই আর নবী এন হইব অথবা নসিনি হন কি দিবেন জবাব না দিবে হত দিবে এন অজ্ঞ মানুষ জিবে আর রাস্তা দেখাই। হ্যাঁ কাফেরকে মনে করি কিন্তু রাস্তা মানে দুনিয়ার রাস্তা নসিনের দিন হাত দেবো দেরি, কিন্তু আবু বকর সিদ্দিকে হত দে ইবা আর রাস্তা দেখাই মানে দুনিয়ার রাস্তা দেখাই দে নয় ইবা আর জান্নাতের রাস্তা দেখাই দে। সুবহানাল্লাহ। হজুরি সাহাবিদে ভেটিয়ে দেরি আর নিচেলাম ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক ফকিহুল হিন্দ ইমাম রব্বানি আবু হানিফা ইসানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ফকি যারার তত্ত্বাবধানে ব্রিটিশ খেদাও আন্দোলনে ও স্বাধীনতাকামী মানুষ স্বাধীনতার ইতিহাস তো না জানন আসল ইতিহাস ছাপা দিবিলে আসল ইতিহাস মুখে ফিলাইয়ে বিকৃত করে ফিলাইয়ে ভারতবর্ষ সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়ে দেয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার তত্ত্বাবধানে এই ব্রিটিশ এবং ইংরেজে 200 বছর ইংরেজ এই ভারতবর্ষের শাসন করিয়ে শোষণের শাসন জুলুমের শাসন এই ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম টপ লেভেলের ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে তাদের মধ্যে অন্যতম ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি একজন দরবেশ পুলিশে গ্রেফতার করে লগিয়ে সালান দিয়ে আদালত হাজির করল উকিলে জেরা করেন মামলাই তো অস্ত্র মামলা। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উকিলে ফুসাল্লার হযরত কিয়া आपके पास হাতিয়ার है আপনার কাছে কি অস্ত্র আছে? হ্যাঁ রশিদ আহমদ গঙ্গুহি কি হইল যদি নেই বলি হয় মিশা হাতার কেলাই 200 বছরের ইংরেজ ইতারার বিরুদ্ধে জিহাদ করতে বাঙ্গা সুরা দেখাই বললাই দুঃখ নলাইব তুন আছে তো হ্যাঁ আছে হইলে মামলার নেই হইলে মিশা হাতার। এই পরিস্থিতির যদি আয় হইলে কি হইল অস্ত্র
কি ওর কি দিবা না দে কি ওর হয় দস্তর মানে কি জানিল না জানে মানে কি। কিন্তু মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তখন চিন্তা করিল এখন আই যদি অস্ত্র আছে দিয়ে স্বীকার করে দিলে মামলা হয়ে যাব, নেই বলে হইলে মিশা হতে হইব। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই জেফতুন উগত তসবিহ সারা বাইর গিয়ে রহদ ও উকিল সাহেব আর আসল অস্ত্র দিবে তুই অস্ত্র যাবে ফুসল লইছিবা আছে না নেই না তুন খানোর কোনো প্রয়োজন নেই, তবে আর আসল অস্ত্র দিবে এন খানোর পরে জজে হদ অস্ত্র আর দাহ এবার জজের সামনে যেতে তসবিহ সরাইবে লই গিয়ে জজ হদ কিরব জিবে গাছর গুলা হদ উনার অস্ত্র মনে করে ইল্লে ফল গেলে শুনুন এটা আদালতত লই এসিও তাড়াতাড়ি মামলা তুন খারেজ করি এবারে বাইর করি দই এবারে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ও হালকায় রাত বরে শঙ্কিত রহেনর রজমে হক বাতিল হতো ফুলাদ হে মুমিন, रज़्म हक़ बातिल हो तो फौलाद है मुमिन, अफलाक से है उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आज़ाद है मुमिन, मगर खाक से आज़ाद है मुमिन, जचते नहीं खम जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मुमिन, जिब्रील सराफील का सैयाद है मुमिन। যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত নবীর আশিক, যারা প্রকৃত মুসলমান, ইতারা যেই কঠিন পরিস্থিতিত পড়ুক ইতারা জবানতে মিশা হতা ভাই নগরে তাহলে মিশা হতা হদিবে এমন মারাত্মক মিশা হতা হওয়ার সাথে সাথে বলে জবানতে এনুক দুর্গন্ধ বাইরে দিয়ে এই দুর্গন্ধর কারণে জবানত মধ্যে আল্লাহ প্রদত্ত জোন ফেরেশতা তাহে মুকট সমস্ত ফেরেশতা ব্যাগুন বলে দূরে সরিয়েছে ওই মিশা হতার দুর্গন্ধর কারণে। এতাল্লা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক চিনিবার লক্ষণ ইদে তিননেন হওয়ান তিননেন ইজা হাদ্দাসা কাযাবা হতা হইলে মিশা হতা হয়, ও ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ও ইজা তুমি না খানা আমানত রাখা গেলে খিয়ানত করে। তিনি একখানত তো একখান গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর জুবানে মিশা হতা হন মুনাফিকের আলামত। তাহলে জিবে এই যে মাত্র প্রচারণা করে দে ই হইতে যদি মিশার আশ্রয় লয় তাহলে ইবে জিন প্রতিশ্রুতিদের ওয়াদাদের ইন একখানে রক্ষা করতে পারবে না। তো ওয়াদাদের দিন রক্ষা না করলে এবার হাতত মধ্যে রাষ্ট্রীয় সম্পদের আমানত যথাযথভাবে রক্ষা হইবে না। তো তিনি তো মুনাফিকের মেইন লক্ষণ। এক নম্বর ঈদে মিশা হতা, দুই নম্বর ঈদে ওয়াদা খেলাফি, তিন নম্বর ঈদে আমানতর খিয়ানত। আই যদি প্রচারণা চলাই দে তৈতে মিশার আশ্রয় লই যাই তৈলে ওয়াদা করি দে জিন হরি আইন করি ম্যান করি মিন একখান নহব ইন যদি একখান ন করি দেয় আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় যেই আমানত আর মাথার উপর আইব সেই আমানত আর দ্বারাই যথাযথ রক্ষা করা সম্ভব নইব। তাহলে এক নম্বরও তাকে জুবানের কন্ট্রোল করো, মুখিয়ান ইনারে লাগে দে জিব্বে ইয়ানোর পাওয়ার এত বেশি পাওয়ার দে অদজ্ঞ মানুষ জিব্বে ইয়ান লারিয়ে যদি একবারে ৬০ বছর ৭০ বছর কলমা নমাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত দরুদ শরীফ বেগিন করি, কিন্তু এন্তেকালের আগে সগিয়ানে ইবে যদি জিব্বান লারিয়ে রে আল্লাহর অস্তিত্বের যদি অস্বীকার করি দে, কোরআনেরও যদি অস্বীকার করি দে, ৭০ বছর ইবাদত বিরকি দিই কেন ঠিকইব না? তাহলে ৭০ বছরের ইবাদত নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত দরুদ শরীফ বালাহাম ই বেগিন
জিব্বে মাত্র 10 সেকেন্ডে জিব্বে লাড়িয়ে ব্যাগিন পানি করে দিয়ে ব্যাগিন নষ্ট করে দিয়ে। তার বিপরীত 70 বছরের একজন কাফের পুরো জীবন আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে 70 বছর বাদে যদি আতিককে ইবাই বুঝিয়ে যদি আল্লাহর অস্তিত্বের স্বীকার করে ইখলাসের সহিত ইবাই যদি কলমা পড়ে জিব্বা লাড়িয়ে যদি কলমা পড়ে সময় কতক্ষণ লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাত্র 8 সেকেন্ড 8 সেকেন্ডে জিব্বা লাড়ি 70 বছরের কাফেরও যদি ইখলাসের সহিত সত্য দিলে এই কলমাইবে ফরিয়ে দেয় হয়তো 70 বছরের সমস্ত পাপ বেগিন আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। আল-লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিব্বাইয়ান গঠনের দিক দিয়ে শুনো কিন্তু জিব্বাইয়ান অপরাধ করে বেশি বড় জানে কি শোন ওগো বেগানা মাইব কোনোদিন নাম নবুনন বাড়ি ন জানন কোনো আত্মীয় সম্পর্ক নাই কিন্তু অনর মা বাবা কেন কি বা অনল্লা বউ হিসেবে নির্বাচিত করি মলেশিয়া সাম্মতি বইরে আয় কবুল করি শুধু এদুর হইতে জিব্বান লারি পুরো জীবনের সাথী হইয়ে দেখলে আকদার বড় করবো কি হইয়ে দে হেল্লা জায়গা মলই গই বলে আকদা করা তুই বেড়া খাতবা দিও ও তুই অমুকর মাই হওয়া তো টিয়া হামিন তুই রাজি আছো না কবুল করিও না কি হদ বলো না ওই দিন আরো পরে আগে আগে তুই কবুল করিস দিয়া হ ইতি বলে বারবার হ কি হদ ওকে না ইয়ত কি হওয়া করিব অত কবিল তু অথবা বাংলা থোয়া করিব দে আই কবুল করগি অথবা আরেকটা শুদ্ধ ভাষা কইলে আমি কবুল করলাম হ্যাঁ হওয়া করিব শুনে মান এই যে আমি কবুল করলাম আমি কবুল করছি এহতান জিব্বাই লাড়িয়ে হই দে এনকম ইভুয়ার বিয়ে পারে যে মেয়ে ইভুয়ার লাই ওই মানুষই বেল্লাই জামাই বেল্লাই ইয়ার আগে কোনো দেখা নেই সাক্ষাৎ নেই নাম ন জানে গ্রাম ন জানে কিন্তু আমি কবুল করছি এই শব্দ ইবেই ওই মেয়ে ইভুয়াই বেরে ইবের পুরো জীবনের সাথী বানা দিব সুবহানাল্লাহ। আবার পুরো জীবনের সাথী তো ইয়ে এখন সংসার ঘরের 60 বছর সংসার করে গিয়ে খবর 60 বছর সংসার করিয়ে এবার যদি এই জবানিয়ান লাড়িয়ে 3 তালাক দিবিলাই আবার বেগানা হদে বেগানা আসিল দিবে রে জিব্বেলারি কবিল তু হইরে এগানা বানাই আবার এগানা হইরে 60 বছর একসাথে তাহি আবার জিব্বে লাড়িয়ে যেতে নাকি এন হইয়া তালাক দিবিলেই এন হনের সাথে সাথে আবার বেগানা গিয়ে তুলে শোন এত জোবান আর আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফাতে হইতে দে ভাই পहिले তুলো ফের বুলো হতা জিয়েন জিয়তি জল্লিল্লাহ হতা ন হইস আগে হতাই ওজন গর মাফিছে হতাই ইয়ে হন পরবর্তীতে বিপদত তরিবি জল্লিল্লাহ হতা ন হইস ইয়ার বুটাইছে পরিস্থিতি হইকে যা হন না জানাস থরা হন হই ধরে গরম মধ্যে চলে গজিত হইতে কুন্দুর করে লাগছিরা বাগের সাত দোয়ান বইরা বেরে কমিটমেন্ট করত না মেজলাই হ্যাং করকে থরি দিকে ভাই এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে প্রশ্ন করার মান নাজাত হুজুর আই খন আমল করলে জাহান্নামত মুক্তি হইও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমলিক আলাইকা লিসানাক ও আমার সাহাবী জাহান্নামত বাইতে চাইলে 3 আমল করো গই 1 নম্বর হইতে তোমার জবানের হেফাজত করো জবানের কন্ট্রোল করো জিয়তি জল্লিলে জাহানো হতানো হইবে মিশা হতানো হইবে গীবত শিকায়ত ন করিবে
জুবানিয়ান দি মিশে সাক্ষী নদিবে জুবানিয়ান দিয়ে রে মানুষ অলর দিলত আঘাত ইয়ে দিলে কঠোর হন শব্দ নহইবে এই জুবানের হেফাজত কর ইয়ান জাহান্নামত তুন বাঁচিবার 1 নম্বর আমল আমলিক আলাইকা লিসানাক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার সাহাবী তোমার জুবানের তুই কন্ট্রোল কর 2 নম্বর ঈদ বলিয়া সাকা বাইতুক হনা হান্ন তাইলে বাড়িতে হ এই শব্দ গঙ্গুরি বুঝছো রসুলের 1500 বছর আগে হতে অনর্থক বারে ঘুরা ফিরে নগরী জরুরত আছে দোয়ানো যাবার জরুরত নেই করত বইটা হ তোরই নাকি বিয়ে হনবি হনবি হাল্লা হনে হনে ফাঁস হবে হনে সেকেন্ড হবে তোরই নাকি বিয়ে তুই জানো রে 12 তারিখ আইবার আগে আগে নাকি তোমার জনাজার গই তোমার তো খবর আছে না বুটাইবার আগে আগে নাকি তোমার সমস্ত শরীরে তো দিনে ফুকামা করো হাফিলাই মারিয়ে হাফিলাই তোমার তো কোনো খবর আছে না তোমার এই নাকি ভাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তুমি যদি জাহান্নামত তুমি বাঁচতে চাইলে নিজের ঘরত অবস্থান করো বার ঘুরা ফিরে বেশ নগরী কেউ খোয়ানো যায় আরো ফিতনা ফাঁসা ধরছো হ্যাঁ তুই সাত নিয়ে 7 দোনত গিয়ে বড়র বড়র গপ মারে হ্যাঁ ইটারও ফেলে হ্যাং করি ফরদি দেখা যাচ্ছে না আল্লাহ ক্ষমতার ফালা বদল ইজ্ঞত ন করে ইতি জিজ্ঞেস চাই ইজ্ঞত জমাই ইয়া হইতে দেখি খেলে নিলি সসা কর তো থরি নাকি বেঁধে আল্লাহ দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে সুযোগ দিয়ে যদি মনে হইলে অজ্ঞ সমর্থন অজ্ঞ যদি বুট দিয়ে বললে তোমার তুম জীবের দ্বারাই আমানত রক্ষই ভাল লাগে জীবে আল্লাহ দেওয়া এই নিয়ামত বুঝি শুকর আদায় করিব জনগণ রাষ্ট্রীয় সম্পদের যথাযথ আমানতদারি সহিত আদায় করিব ভাল লাগে এবার অজ্ঞ বুদ্ধি আইর করার মধ্যে খেতা যাবে এরকম যাবে তোরই নাকি সাহাবী রাসূল আল্লাহর নবী তুমি হুসাল্লাত দে আজ কি হাম করলে জাহান্নামত তুমি মুক্তি হইও আল্লাহর পয়গম্বর হদ দে 1 নম্বর জুবানের কন্ট্রোল কর 2 নম্বর হনা হাজনতা আইলে অজাতা বাইরে ঘুরা ফিরা নগরিবে গরত বইতে 3 নম্বর ওয়াবকি আলা খতিআতিক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জাহান্নামত তুন বাঁচতে চাইলে 3 নম্বর আরেকখান হাজ করো গরত বই বই মোবাইল সিবিলে নইব ক্যাং করিবে নির্জনে বই বই রে বালগনতে পর্যন্ত যত নাফরমানি যত গুনাহ করি গিও ওই গুনাহ ইনের কথা স্মরণ করি করি আল্লাহর দরবারত হান্না হাঁটি কর এই 3 নাম আমল যদি গরিব তরিজ্ঞান দেয় 1 নম্বর নিজের জুবানের কন্ট্রোল করন 2 নম্বর হন হাজনতা আইলে জরুরত সারা বাড়িতুন বাইনন 3 নম্বর কৃতকর্মর উপর লজ্জিত হইরে গুনার উপর লজ্জিত হইরে খান্না হাঁটি করন অবন্দা এই 3 নাম আমল যদি গরিব তরিজ্ঞান দেয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই মানুষই বেরে আল্লাহ জাহান্নামত মুক্তির ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল জুবান যদি শব্দ জোন বাইরের উন শুধুমাত্র দুনিয়াতে রেকর্ড হতে নয় উন বেগুন আল্লাহর হাসুর রেকর্ড হজার গই দুনিয়াত হনো কি উনর রেকর্ড ন গইলেও আল্লাহর সামনে বেগুন রেকর্ড হজার কিয়ামতের ময়দানত মধ্যে প্রত্যেকটা শব্দর হিসাব হইব আল্লাহর আদালতের মধ্যে প্রতিটা শব্দর জাস্টিফাই করিব যদি মিছা কথা যদি আরেকজনের উপর মনত আঘাত আইয়ে দে দিলত কষ্ট আইয়ে দে এল্লা কোনো শব্দ যদি আর জুবান দি বাড়িয়ে দেয় আরেকজনের বদনাম যদি আর জুবান দি বাড়িয়ে দেয় আরেকজনের অপরাধ কেন ন করে আই ক্যাং করি ভিউয়ার বাড়াই বললাই আই ক্যাং করি কমেন্ট বক্স পুরো ফেলে বললাই লাইক পুরো ফেলে বললাই ফেসবুকত অনলাইনের মধ্যে প্রচার করে দিলাম অমুকে এন করি হই প্রত্যেকটা বিষয়ে আল্লাহর আদালতত কাঠগড়ার দাঁড়াই রে আল্লাহর সামনে জবাবদিহিতা করা করিব এতাল্লাহ খবরদার এই প্রত্যেকটা মানুষ আল্লাহ উচিত জিয়ত জেলে কথা নহইবে জবান দি মিশা কথা নহইবে
গীবত নকরিবে, শেকায়ত নকরিবে, মানুষের দুশ্চর্চা নকরিবে, একে অপরের বিরুদ্ধে এমন অপবাদ নদিবে যেই অপবাদের কারণে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়। এল্লা হতা এল্লা হাজি নতুন নিজের বিরত রাখিবে। আল্লাহ বেগুনের তৌফিক দান করক, বরাবরই আমিন। বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত জুবানের কন্ট্রোল করো, জুবানের কন্ট্রোল করো। এই জুবানের কারণে মাঝে মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বাইয়ান বলে এক করে ঠানি ধরি বার করিয়ে রে দাঁতে খাওয়া দিত। সাহাবাই কেরাম বলো হয়তো কিরকম অনাঙ্গ হইতে লেগিয়ন সদাই জিব্বাইয়ানও চালায় শোনে মানুষ। অধিকাংশ মানুষের জাহান্নামত দিব দে এই জিব্বাইয়ানিয়া সদাই কি আসতে করে জিব্বাইয়ানে এমন জিনিস। এই জিব্বাইয়ানোর মজাল্লায় পুরা দুনিয়ায় ধ্বংস হয়ে যায় কিন্তু জানে মানে মজা মজাই বুঝো তো হদ্দুর জিব্বে যে দূরের দূর ফেডের ভিতর ঢুকি লই তিতে যাইলে মিড হইলে এই একা করে জিব্বাইয়ানোর মজা হাবা বললাই সুদো নজার ঘুষো নজার বাইয়ের হক নজার বইনের হক নজার ই বেগিন করে দে ওই জিব্বাইয়ানোর মজা বাজাই বললাই। তাহলে জবানের কন্ট্রোল করো, মিশা হাতা নহইম, মিশা হাতা নহন্যম, গীবত নগরিয়ম, গীবত নহন্যম। ও ভাই ই যদি অনেক চেষ্টা করলে অবশ্যই সম্ভব। অনসাম্য যদি খনিকে গীবত করে আর পটিয়ার বল হিসাবে হুজুর রহমতুল্লাহ একটা মামল আছিল দে হুজুর কোনোদিন গীবত নগরতেও আবার হুজুরের সাম্য খনিকে গীবত করি না হইতো। খনিকে যদি হুজুরের সামনে গীবত করে হুজুরে কি হইতেও হুজুরে হইতে তো ও শতানের চেষ্টা ফিরল করো। এরপরেও যদি গীবত করে দিবে গীবত বন্ধ না করে হুজুরে হইতে তো ও তো তুই উঠি যাবি নইলে আমি উঠি যাবি। চাই একদিন গরম চাও না, 2 দিন আমল গরম চাই, 3 দিন 1 সপ্তাহ আমল করি যাওয়া যায়। তারপরে দেখবেন তো আস্তে আস্তে এলে হন গীবত শেখাইয়া তার জনের কথা ই লইরে সামনে হনদিন হন মানুষ নইব হতটাইতে হন হতা নৌ না তা হতা নৌ না মানে গীবত নভুরে দে। ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লিখিয়ে ইবেন নিজে হতে আই যেই তারিখত তুন রাসূলের হাদিসত ফাইদে গীবতিয়ান হারাম এই তারিখত তুন আই আজ পর্যন্ত হনিকের এক শব্দ গীবত ন করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুরো জিন্দেগি হনিকের গীবত না করে। তা আর তোকে বই বইয়ের সাত দোয়ানত বাড়িয়ে করে এমন কি এবং মসজিদের ভিতরত শুন শুন এই সময় হাঁটাই বললা গীবত করা করে না, সময় হাঁটাই বললা দরুদ শরীফ করো এন ওয়াজ তাই দিলে দরুদ শরীফ দেখবো খালি টাইমত নই তোমার ওয়াজ করতে এমনি 1 ঘন্টা ওয়াজ লাগিব এলাকার মানুষের। তুমি 1 ঘন্টা ওয়াজের প্রয়োজন আছে তাহলে তুমি 45 মিনিট চলা দুনিয়া মারে দিয়ে 15 মিনিট ওয়াজ করে গেলা। দরুদ শরীফ মারিও বলা হাত হারি তো দরুদ শরীফ তুই গাড়িতে বই হরি না বললি না এটা মানুষও নিশ্চিত জরুরি হতাও নি বললাই ইতার 1 ঘন্টার ওয়াজ 45 মিনিট দরুদ শরীফ গেলে মারে দিতে। দরুদ শরীফ ব্যক্তিগত আমল করা বললে তুই গা গায় ভরো মানুষের হো ফেলেবে ও সকালে এতবার বিকেলে এতবার এভাবে করে দরুদ শরীফ ইয়ে না হর হইবেন না ইয়া হতন তুই ঘরের হতন ইতেরা ঘরের আর ফটিয়া রাইসুজুর রহমতুল্লাহ লোকে মেসাল দিয়ে দে হতো মানুষ হতুন বলে জায়গাত বাড়িতে এই 3 জন ইতেরা দুর্মাস সত্যি মনে হয় ইতেরা হতে 3 জনে মিলে 2 হাত করি ক্যাঙ্গরি একজন হত নাই টিয়াত আছি আমি কেঁচুরাকে রাত করি আর জন হত রাত বয়সের কারণে হেন জুগি গি আমি রুকু করি আর জন হত আর কেইলত বেতে যাই উঠিতে পারে না সৌদা করি 3 জনে মিলিয়ে রে 2 হাত মজা না। তো দরুদ শরীফ পড়লেও পরিপূর্ণ না ভরিবে না ইয়া ফরকিতে সলা দুনিয়া আর জন হত রাসূলুল্লাহ আবার হইতে আলাইকুম দর্শক আমি মানা না করি ঠেসে রাখতে নয় অনেক কেন হাম করলে কমপ্লেন না করবি না আর এটা এরকে করা হইতো তুই এত বড় আশিক বলি হর 1.5 ঘন্টা গাড়ি চড়িয়ে ইয়ে গাড়িতে বইবে দরুদ শরীফ পড়ি না করো এটা আইরে দরুদ শরীফ পুরো জিন্দগি দেখবার ফরন ফরজ। প্রথমবার নবীর নাম শুনিলে ফরন নান ওয়াজিব নামাজত ফরন সুন্নত মুআক্কাদা এর ফরদি ফরন নান ঈদে নফল এই আহকাম ইনে না হইবে এটাকে 1 ঘন্টার ওয়াজত 45 মিনিট দরুদ মারি মানুষের হক নষ্ট করলে আর বেগিন বুঝি আর না বুঝি কিরে এবার এদিকে ওয়াজ বলে 1 ঘন্টার মধ্যে সঙ্গীত গাই 15 মিনিট আর 15 মিনিট হয়ে শুধু 1000 দরুদ শরীফ পড়বি তো দরুদ শরীফ ক্যাং করে ভরিব অন্য ভরিব এই সমস্ত বিধি বিধান ইন আর হইবার সময় হঠাৎ হইব ইও তাইরে না ধরে
ও বাজার যাইর ধরে দে সইয়ে নাই কইয়ে আতাল্লাই সময় হারাইতে মনে হইলে সময় যদি এরা নতুন অতিবাহিত করা পরে গুনার হাম করি এর সময় না হারাইবে আর সময় হারাইবেন দে বই বই দরুদ শরীফ পড়ো জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এন গরি গরি এই অবসর টেপ যে আছে ইয়ান হাড়ো দেবেন আর ইনশাআল্লাহুল আজিজ চোখ হারানোর সাথে সাথে একবার সুবহানাল্লাহর প্রতিদান অনুযায়ী দেবেন আফসোস করিবেন যে হায় রে বই বই রে সাত ধরনের বুড়োর গম্মার গেলাম তো ই নামার ইরে আয়খান দিয়ে বই বই দরুদ শরীফ পড়তাম একবার সুবহানাল্লাহ পড়তাম এটা তো আজ আর ফার্মেশন আরো বেশ হতো এটা আফসোস করা নিয়ে আল্লাহ ব্যাগুন জুবানের কন্ট্রোল করিবে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।